কিন্তু আজকের এই কর্মী সভা একটি জনসভায় পরিণত, যে মিছিল হয়ে যায়। যে দলের নেতা কর্মীরা বৈঠকে বসলে সেটা কর্মী সভা হয়ে যায়, কর্মী সভা ডাকলে জনসভা হয়ে যায়, জনসভা ডাকলে জনসমুদ্র হয়ে যায়। বিএনপি হচ্ছে সেই দল। আজকে আপনারা গাজীর ভিটা ইউনিয়নে সেটা আবার প্রমাণ করলেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই সুমনিয়াপাড়ার সাথে আমার সম্পর্ক বা এই গাজীর ভিটা ইউনিয়নের সাথে আমার সম্পর্ক অনেক দিন আগে, এবং একটি দুর্যোগ মুহূর্তে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছিলাম। আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে যে 2004 সালে পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন সবাই যখন একটু আনন্দ উৎসব নিয়ে ব্যস্ত, সেই সময়ে ঠিক এরকম একটা বিকেল বেলা আপনাদের নিশ্চয়ই মনে আছে, এখানে স্মরণকালের ভয়াবহ একটা টর্নেডো হয়ে যায়। সেই টর্নেডোতে এই গাজীর ভিটা ইউনিয়ন লন্ডভন্ড হয়ে গিয়েছিল, বাড়ি ঘর বলতে কিছু ছিল না। এইসব এলাকা একেবারে সব মিশে গিয়েছিল, বাড়ি ঘর টিনের চালের টিন গাছে উঠে গিয়েছিল। শুধুমাত্র একটি মসজিদ, এই মসজিদটা এখানে ছিল। এই মসজিদে আমরা এখানে ত্রাণ কেন্দ্র স্থাপন করেছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেদিন আমাদের আহ্বানে সাড়া দিয়ে বিএনপির তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঢাকা থেকে ছুটে এসেছিলেন আপনাদের কাছে, আপনাদেরকে দেখার জন্য, আপনাদেরকে সহযোগিতা করার জন্য। এই মাঠেই তিনি আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছিলেন এবং ত্রাণ সামগ্রী বিতরণ করেছিলেন, মনে আছে না আপনাদের? সেদিন বেগম খালেদা জিয়া বলে গিয়েছিলেন, আমরা আপনাদের পাশে আছি, মনোবল হারাবেন না। তিনি হেঁটে হেঁটে এই গ্রামের বিভিন্ন এলাকায় গিয়েছেন এবং বাড়ি ঘর যেগুলো বিধ্বস্ত হয়ে গিয়েছিল সেসব বাড়ি ঘরে গিয়ে আপনাদেরকে সমবেদনা জানিয়েছিলেন। আমাদেরকে বলে গিয়েছিলেন যে এলাকার মানুষের পাশে তোমরা থাকবে, যা যা লাগে আমি দিব। আমি ঢাকায় ফিরে বেগম খালেদা জিয়ার কাছে বলেছিলাম, তিনি দুহাত ভরে আপনাদেরকে সেদিন দিয়েছে। 1 বছর ব্যাপী কোন দুর্গত এলাকায় 1 বছর ব্যাপী পুনর্গঠন প্রক্রিয়া, ত্রাণ বিতরণ কিংবা সহযোগিতা করা আগে হয়েছে কিনা জানি না, কিন্তু সেই আমলে বেগম খালেদা জিয়ার নির্দেশে আমার উদ্যোগে আমরা সেটি এলাকায় করেছিলাম, নিশ্চয়ই আপনাদের সেটা মনে আছে। এমন কোন বাড়িঘর নাই যেসব বাড়িঘর মাটির ঘর ছিল সেগুলি সরকারি সহযোগিতায় টিনের ঘরে পরিণত হয়েছিল। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে টিউবওয়েল স্থাপন হয়েছিল। সেই সময় সম্ভবত প্রায় 21 জনের মৃত্যু হয়েছিল। প্রত্যেক পরিবারকে পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা দেওয়া হয়েছিল। ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য লন্ডভন্ড হয়ে গিয়েছিল। প্রত্যেক ব্যবসায়ীকে 50,000 টাকা সুদমুক্ত ঋণ দেওয়া হয়েছিল। তখন বলেছি প্রত্যেকটা ঘরে ঘরে টিন দেওয়া হয়েছিল। এখানে এই যে বাজারের শেড, সেটা তখন নির্মাণ করে দিয়েছিলাম, আমি সেটা উদ্বোধন করেছিলাম, আপনাদের মনে আছে। আমি তার পরবর্তীতে বিভিন্ন সময় 1 বছর ব্যাপী এখানে এমন কোন গ্রাম নাই যেখানে আমি যাই নাই। পায়ে হেঁটে গিয়েছি দুর্গম এলাকায়, সেখানে গিয়ে সহযোগিতা পৌঁছে দিয়েছি। রাস্তাঘাট পুনর্নির্মাণ করেছি, গির্জা পুনর্নির্মাণ করেছি, মসজিদ মন্দির মাদ্রাসা পুনর্নির্মাণ করেছি। সেই সুমনিয়াপাড়ার টর্নেডোর কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। এছাড়াও সুমনিয়াপাড়াতে বিভিন্ন রাস্তাঘাট নির্মাণ, মসজিদ মাদ্রাসার উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, আর্থসামাজিক উন্নয়নে আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করেছি সেই সময় দেওয়ার জন্য। আমি সেই সময় আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায় দুর্নীতিমুক্তভাবে সৎভাবে সেগুলো করার চেষ্টা করেছি। আপনারা সেদিন আমাদেরকে সহযোগিতা করেছেন বলেই সেদিন আমরা এই কাজগুলো সম্পাদন করতে সমর্থ হয়েছিলাম। সেই গাজীর ভিটা ইউনিয়নে আজকে বিএনপির কর্মী সভা। এই ইউনিয়নের প্রত্যেকটা গ্রামে বিএনপির নেতাকর্মী রয়েছে, প্রত্যেকটা গ্রামে অঙ্গ সংগঠনের নেতাকর্মী রয়েছে। যে কোনো কর্মসূচিতে ডাক পেলেই তারা হালুয়াঘাটে চলে যায়। এমনকি ঢাকার সমাবেশেও আপনারা গিয়েছিলেন না? এই আন্দোলনের সংগ্রামে আপনারা সহযোগিতা করেছিলেন।
আজানের পরে 2 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করবো, তারপর আমিও নামাজে যাবো আপনাদের সাথে।